হ্যালো বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2019 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান থ্রিলার মুভি ফ্র্যাকচার নিয়ে, যেখানে দেখানো হয়েছে একজন বাবা তার মেয়েকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে এবং একজন স্বামী তার স্ত্রীকে খুঁজে না পেয়ে কতগুলো মানুষের মৃত্যুর কারণ হয়ে গেছে। কিছু মুভির গল্প এমন থাকে যেগুলো আপনার চিন্তা নিয়ে খেলে, কিছু সিনেমার দেখার পরেও অনেকদিন পর্যন্ত সেটা রেস্ট থেকে যায়। দেখা শেষ করে ওঠার পর মনে হবে আরে কি দেখলাম এতক্ষণ। আমাদের আজকের সিনেমাটাও কিছুটা এমনই। ধৈর্য ধরে বসুন, কথা দিচ্ছি আপনার পুরোটা সময় উসুল হয়ে যাবে। তো চলুন ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু একেপি মুভি এক্সপ্লেন। এই লোকটার নাম রে, যে তার স্ত্রী জেন আর তার একমাত্র মেয়ে ফরিকে নিয়ে তার বাড়ি ফিরছিল। আজকে সে তার শ্বশুরবাড়ি থেকে একটা অনুষ্ঠান হয়ে আসছে, কিন্তু এখানে তাদের কথাবার্তা স্পষ্ট বোঝা যায় সেখানে গিয়ে হয়তোবা রে তার শ্বশুর শাশুড়ির সাথে একটু বাজে ব্যবহার করেছে, তাই জেন তার উপর কিছুটা বিরক্ত। আসলে তাদের এই ঝগড়াটা আজকের প্রথম না, বেশ কয়েক বছর ধরেই তার আর্থিক অবস্থা ভালো না। সে শুরুর দিকে যেমনটা ছিল এখন ধীরে ধীরে কেমন জানি অন্যরকম হয়ে যাচ্ছে। এই জন্য জেন এবং তার মধ্যে গত অনেকটা সময় যাবৎ বেশ বড়সড় একটা মনোমালিন্য চলছে। এমনকি তাদের একবার ডিভোর্সও হওয়ার কথা ছিল, তবে শুধুমাত্র নিজের মেয়ের কথা চিন্তা করে তারা সেই কাজটা কখনো করে উঠতে পারেনি। গাড়ির পেছনের সিটটাতে তাদের একমাত্র মেয়ে ফেরি বসে কানে খেলনা হেডফোন লাগিয়ে গান শুনছিল। তার হঠাৎ কিছুক্ষণ পর সে বলে উঠে তার নাকি টয়লেট চেপেছে, কিন্তু সমস্যাটা হলো যে রাস্তা দিয়ে তারা যাচ্ছে সেটার আশেপাশে কোনো জনবসতি নেই, পুরো একটা খোলা মাঠ, তার উপর আবার চলছে শীতের মৌসুম, তাই তারা বাইরেও যেতে পারবে না। তবে ভাগ্য ভালো ছিল, এভাবে 5 মিনিট গাড়ি চালানোর পর তারা সামনে এক গ্রোসারি শপ খুঁজে পায়। জেন ফেরিকে নিয়ে ওয়াশরুমে চলে যায় তাকে বাথরুম করানোর জন্য, আর এদিকে রে সে শপের মধ্যে কিছু কেনাকাটা করতে ঢুকে। বোঝা যায় রের অ্যালকোহলের প্রতি একটা নেশা আছে, তবে তার স্ত্রী সেটা জানে না। এখানকার প্রয়োজন মেটানোর পর তারা যখন আবার এখান থেকে গাড়ি নিয়ে বের হবে, ঠিক তখনই ফেরি জানায় তার ছোট্ট আয়নাটা সে খুঁজে পাচ্ছে না। জেন মনে করো হয়তোবা ফেরি সেটা ভুলে ওয়াশরুমে ফেলে এসেছে, এই জন্য সে আবারও শপের ভিতরে ঢুকে। আর এদিকে রে তার গাড়ির মধ্যেও সেই আয়নাটা খুঁজতে শুরু করে। আর এই সুযোগে ফেরি খেয়াল করে তার সামনে একটা শুকনো গাছে একটা ছোট্ট বেলুন ঝুলে আছে। ওটাকে নেওয়ার জন্য সে সামনের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই পাশ থেকে বের হয়ে আসে একটা হিংস্র কুকুর। ফেরি সেটাকে ভয় পেয়ে ফিসিয়ে যেতে শুরু করে, কিন্তু তার পেছনে ছিল একটা 15 ফিটের গভীর কনস্ট্রাকশনের সাইট, যেটা ফেরিও তখন খেয়াল করেনি। সে পেছাচ্ছে আর তার বাবাকে ডাক দিচ্ছে। আর রে যখন ডাক শুনে ওই দিকে তাকায়, তখন সে দেখতে পায় তার মেয়ে সে কনস্ট্রাকশন সাইটের একদম কর্নারে পৌঁছে গেছে। এটা দেখে রে তাকে তাড়াতাড়ি পিছনে যেতে নিষেধ করে, আর সে কুকুরটাকে উচ্ছ্বাস করে ওখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এতেও কোনো কাজ হচ্ছে না। ততক্ষণে ফেরি একদম কর্নারে দাঁড়িয়ে আছে, আর 1 ইঞ্চি পেছালেও সে নিচে পড়ে যাবে। তাই রে তার মেয়েকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলে। সে হাতে একটা পাথর নিয়ে ডিল দিয়ে কুকুরটাকে ভয় দেখায়, কিন্তু উল্টো এতে ফেরি নিজেও ভয় পেয়ে যায়। মেয়েকে বাঁচানোর জন্য রেও তার সাথে ঝাঁপ দেয়, কিন্তু তাকে আর ধরতে পারে না। সাথে সাথে নিচে পড়ে মাথায় আঘাত লেগে সে